একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনি অন্ধকার একটি রাস্তায় হাঁটছেন। সামনে কিছুই দেখা যাচ্ছে না। আপনি জানেন না সামনে গর্ত আছে নাকি সোজা পথ। ঠিক এমনটাই হয় যখন আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবি। আজকের এই যুগে সবচেয়ে বড় মানসিক রোগ ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। চাকরি পাবো কিনা, পরিবার ঠিকমতো চলবে তো, পরীক্ষায় ভালো করব তো, আমার বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে। কিন্তু আমরা ভুলে যাই ভবিষ্যতের মালিক আমি না, এবং আপনিও নয়। ভবিষ্যতের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকাশমণ্ডলী ও পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর দায়িত্ব নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 1 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহর আদেশ আসবেই, সুতরাং তোমরা এর জন্য ব্যস্ত হয়ে পড়ো না। আল্লাহর আদেশ বলতে কিয়ামত, অথবা কাফের ও মুশরিকদের শাস্তি, অথবা ইসলামী আইন বোঝায়। যা এখনও ঘটেনি তা নিয়ে ব্যতিব্যস্ত হবেন না। আপনি কি ফল পাকার আগেই তা ছিঁড়ে ফেলাকে বুদ্ধিমানের কাজ মনে করেন? আজ আগামী দিনের কোনো ব্যস্ততা কখনোই নেই, তাই তা অস্তিত্বহীন। অতএব আপনি তা নিয়ে ব্যস্ত হবেন কেন? ভবিষ্যৎ বিপর্যয় সন্দেহে কেন আপনার আশঙ্কা থাকতেই হবে? ভবিষ্যৎ দুর্বিপাকের দুর্ভাবনা নিয়ে আপনাকে কেন বিভোর থাকতে হবে? বিশেষ করে যখন আপনি জানেন না যে আপনি আগামী দিনের সুখটাই শুধু দেখতে পাবেন কিনা। যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে হবে তা এই যে আগামী দিন অদৃশ্য জগতের এমন এক সেতু যা আমাদের সামনে না আসা পর্যন্ত আমরা তা অতিক্রম করতে পারি না। কে জানে, হয়তোবা আমরা কখনো সে সেতুর কাছে নাও পৌঁছাতে পারি, অথবা আমরা সেটার কাছে পৌঁছার পূর্বেই ওটা ধ্বংস হয়ে যেতে পারে। অথবা আমরা হয়তো সে সেতুতে পৌঁছে তা নিরাপদে পার হব। ভবিষ্যতের আকাঙ্ক্ষায় বিভোর হওয়ার আমাদের পক্ষে ধর্মকে অবজ্ঞা করার মতো। কেননা ওই আকাঙ্ক্ষা এ জগতের সাথে আমাদের এক দীর্ঘকালীন সম্পর্ক থাকার কথা মনে করিয়ে দেয়, যে সম্পর্ককে একজন প্রকৃত মুমিন পরিহার করে। এই পৃথিবীর বহু লোকই ভবিষ্যৎ দরিদ্র, ক্ষুধা, পীড়া ও দুর্ভোগের ভয়ে অযৌক্তিকভাবে ভীত। এ ধরনের চিন্তাভাবনা শয়তানের ধোঁকা মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 268 নম্বর আয়াতে ইরশাদ করেন, শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীল কাজ করার আদেশ করে, অথচ আল্লাহ তার পক্ষ থেকে তোমাদেরকে ক্ষমা ও দানের প্রতিশ্রুতি দিচ্ছেন। অনেকে এমন আছে যে তারা নিজেদেরকে আগামী দিনের ক্ষুধার্ত ভেবে, 1 মাস পরে রোগী ভেবে, অথবা 100 বছর পর পৃথিবী শেষ হয়ে যাবে এই কল্পিত ভয়ে কান্না করে। যে ব্যক্তি জানে না কখন সে মরবে, অথচ আমাদের সবাইকে মরতে হবে। যে ব্যক্তির কাছে তার মৃত্যুর সময়ের কোনো ইঙ্গিত নেই, সে ব্যক্তির উচিত নয় যে নিজেকে এ ধরনের চিন্তাভাবনায় নিমগ্ন রাখা। যেহেতু আপনিই আজকের কর্ম নিয়ে ব্যস্ত আছেন, তাই ভবিষ্যতের দুশ্চিন্তা পরিহার করুন। এই পৃথিবীর বাড়ি কল্পিত দৃশ্য নিয়ে অযৌক্তিকভাবে ব্যতীত নিয়োজিত হওয়া থেকে সাবধান হন। যারা অজ্ঞ ও মূর্খ তারা সকল সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহকেও গালি দিয়েছে। সুতরাং আমরা সাধারণ লোকজনের কাছ থেকে কি আশা করতে পারি? আমরা হয়তো ভুল ভ্রান্তি নিমজ্জিত। আপনাকে সর্বদাই এমন তীব্র সমালোচনা এবং নিন্দার অসমাপনীয় ঝড়ের মুখে পড়তে হবে, যা তীব্র আক্রমণ অস্ত্রহীন যুদ্ধের মতো। যখন আপনি উন্নতি করবেন, নিজেকে প্রকাশিত করবেন, নিজেকে উদ্ভাসিত করবেন এবং অন্যের উপর প্রভাব বিস্তার করবেন, তখনই অবজ্ঞা ও নিন্দা আপনার ভাগ্যে বরবাদ হবে। যে পর্যন্ত না আপনি ভূগর্ভে, সুড়ঙ্গ পথে বা আকাশচুম্বীময়ী চরে জনগণ থেকে পালিয়ে যাবেন, সে পর্যন্ত তারা আপনার নিন্দা ও আপনার চরিত্রের দোষত্রুটি খোঁজ থেকে বিরত হবে না। সে কারণেই যতক্ষণ পর্যন্ত আপনি মর্তবাসী, অর্থাৎ যতদিন আপনি এই পৃথিবীতে বেঁচে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আহত হওয়ার, অর্থাৎ মানসিক আঘাত পাওয়ার, অপমানিত হওয়ার ও নিন্দিত হওয়ার প্রত্যাশা করুন। একটি বিষয় আপনাকে গভীরভাবে দেখতে হবে, আর তা হল
মাটিতে বসে আছে এমন ব্যক্তি মাটিতে পড়ে যায় না। মানুষেরা মৃত্যু কুকুরকে লাথি মারতে যায় না। অতএব ধার্মিকতায়, বিদ্যা বুদ্ধিতে, আচার আচরণে ও ধন সম্পদে, উৎকর্ষতায় আপনি তাদেরকে ছড়িয়ে যাওয়াতে আপনার প্রতি তাদের ক্রোধ। যদি না আপনি আপনার সকল প্রতিভাকে বিসর্জন দিয়ে এবং নিজের সকল প্রশংসাযোগ্য গুণ হতে বঞ্চিত করে নির্বোধ অথবা তুচ্ছ, নগণ্য, মূল্যহীন তাদের নিকট নিবির্গণ্য, অনুপকারী ও ক্ষতিকারক হয়ে যান, তবে তাদের দৃষ্টিতে আপনি এমন এক সীমালঙ্ঘনকারী ও পাপী যার ভুলেও পাপের প্রায়শ্চিত্ত করা যায় না। তারা আপনার জন্য ঠিক এর সমাধানই আশঙ্কা করে। তাই তাদের অপমান ও নিন্দার মুখে ধৈর্যশীল হয়ে থাকুন। যদি আপনি তাদের কথায় মর্মাহত হন এবং তাদেরকে আপনার উপর প্রভাব বিস্তার করতে সুযোগ দেন, তবে আপনার জন্য তারা কি চায় তা আপনি বুঝতে পারবেন। তাদের কথায় আপনি আহত, বিব্রত, রাগান্বিত হলে আপনারই ক্ষতি হবে। আর তারা এটাই চাই যে আপনি ক্রোধ, রুষ্ট, ব্যথিত হয়ে আপনি ক্ষতিগ্রস্ত হন। তার বদলে রাগান্বিত না হয়ে তাদের প্রতি সবচেয়ে সুন্দর আচরণ প্রদর্শনের মাধ্যমে আপনি তাদেরকে ক্ষমা করে দিন। তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং তাদের ফন্দির চক্রান্তের কারণে যাতনা বোধ করবেন না। আপনার প্রতি তাদের অবজ্ঞা শুধুমাত্র আপনার মূল্য এবং গুণই বৃদ্ধি করে। আপনি অবশ্যই তাদের মুখ বন্ধ করতে পারবেন না, কিন্তু তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাদের যা বলার আছে তা আগ্রহ করে তাদের নিন্দা ও সমালোচনাকে আপনি কবর দিতে, স্মৃতির পাতা হতে মুছে ফেলতে বা ভুলে যেতে পারবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, বলুন তোমাদের আক্রোশে তোমারই মর। প্রকৃতপক্ষে আপনার গুণাবলীকে বাড়িয়ে এবং আপনার প্রতিভাকে উন্নত করে আপনি তাদের ক্রোধকে বর্ধিত করতে সক্ষম হবেন। আপনি উন্নত হলে তারা ক্ষুব্ধ হবে, ফলে তারাই ক্ষতিগ্রস্ত হবে। আর এভাবেই নিজেকে উন্নত করে তাদের ক্ষুব্ধ পরিমাণের ক্ষতিগ্রস্ত করে আপনি তাদের প্রতিশোধ নিতে পারেন। আপনি যদি সকলের নিকট গৃহীত হতে চান এবং সকলের ভালোবাসা পেতে চান, তবে আপনি এমন জিনিস পেতে চান যা পাওয়া অসম্ভব। সকলের ভালোবাসা ও শ্রদ্ধা পেতে চাইলেও তা আপনি পাবেন না।